আপনি কে আমি কে সোরা মসজিদ পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ। তাজরিন খান স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য এবং ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ পানামা পোর্টের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে স্থলবন্দরে ব্যবসায়ীরা। রোববার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর 0 পয়েন্টে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্দরে ব্যবসায়ীদের নিকট থেকে হুমকির মুখে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেওয়ার অভিযোগ করেন। এছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় তাদের প্রশাসনের মাধ্যমে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন বক্তারা। পরে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনের সংবাদ সম্মেলন করেন স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, 2019 সাল থেকে হঠাৎ 783 টাকার পরিবর্তে 8000 টাকা মাসুল আদায় শুরু করে সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড। এসব অর্থ সরকারি কোষাগারে জমা না করে পানামা পোর্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমার অভিযোগ করেন তারা। ফলে গত 1.5 যুগ আগে কয়েকশো কোটি টাকা লুটপাটের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। এ সময় তারা আরও অভিযোগ করেন, লুটপাটে এসব টাকা স্থানীয় এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুল, তার ভাই সোহেল উদ্দিন আহমেদ পলাশসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভাগ বাটোয়ারা করার অভিযোগ করেন ব্যবসায়ীরা। অন্যান্য পণ্যে 2 পার্ট বিল নেয়, তারা 1 পার্ট নেওয়ার কথা, বাইরের সব পোর্টে 1 পার্ট বিল নেয়, কিন্তু আমাদের এই পোর্টে আপনার 2 পার্ট বিল নিচ্ছে। তারা বাংলাদেশ কর্তৃক যে ট্যারিফটা আছে, ট্যারিফের তারা এটা নাই, নির্দিষ্ট নাই, এটা আমাদের কাছে বাড়তি তারা নিচ্ছে।